একটি যুদ্ধ যা আজও ঘটেনি, কিন্তু হাদিসে বলা হয়েছে তাতে অংশ নেওয়া মানুষ হবে জান্নাতি। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি বলা হয় গাজওয়াতুল হিন্দ। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের এক অলৌকিক বিজয়ের ভবিষ্যৎবাণী, যার খবর দিয়েছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি অতীতে হয়ে গেছে নাকি এখনো বাকি? আর আপনি হয়তো হতে পারেন সেই দলের একজন যাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। প্রাচীন ভারতীয় উপমহাদেশ, আজকের ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে এক বিশাল ভূখণ্ড। আর এই ভূখণ্ড নিয়েই এক ভবিষ্যৎবাণী করেছিলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি যুদ্ধ যার নাম গাজওয়াতুল হিন্দ, এক রহস্যময় যুদ্ধ যেখানে মুসলমানরা পাবে বিজয় আর যারা অংশ নেবে তারা হবে জান্নাতি। সহিহ হাদিসে সাহাবী সাওবান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল জাহান্নাম থেকে মুক্তি পাবে। এক দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে এবং এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তা পেলে আমার জানমাল দিয়ে অংশ নেব। তিনি আরও বলেন, যদি আমি শহীদ হই তবে মর্যাদাবান শহীদ হব, আর যদি আমি ফিরে আসি আমি হব জান্নাতি। আবু হুরায়রা। অনেক গবেষক বলেন গাজওয়াতুল হিন্দ ঘটে গিয়েছে, যেমন মাহমুদ গজনভীর আক্রমণ। তবে কেউ কেউ বলেন এই যুদ্ধ হবে ভবিষ্যতে, ইমাম মাহাদি ও ঈসা আলাইহিস সালামের যুগে। এক হাদিসে বলা হয়েছে, তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, বিজয় লাভ করবে, আর ঈসা আলাইহিস সালামকে পাবে শামে গিয়ে। কিছু হাদিস রয়েছে সহিহ সনদে, আবার কিছু হাদিস জয়ীফ বা হাসান পর্যায়ে পড়ে। শায়েখ সুয়াইব আল আরনাউত যেমন একটি হাদিসকে সহিহ বলেছেন, তেমনি ইমাম আহমদ এর মতে একটি হাদিস সহিহ। পাকিস্তানের কিছু ইসলামিক চিন্তাবিদ মনে করেন গাজওয়াতুল হিন্দের পটভূমি পাকিস্তান হতে পারে, কারণ এটি ঐতিহাসিক খোরাসানের অংশ। আর কিছু হাদিসে উল্লেখ আছে খোরাসানের কালো পতাকা বাহিনী ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবে। গাজওয়াতুল হিন্দ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি পরীক্ষা, একটি ত্যাগ, একটি বিশ্বাসের চূড়ান্ত বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলেছিলেন, যারা এই যুদ্ধে অংশ নেবে তারা জান্নাতের সুসংবাদ পাবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই যুদ্ধ যদি সামনে আসে আমরা কি প্রস্তুত? আমরা কি সেই সৌভাগ্যবানদের একজন হতে পারব যাদের সম্পর্কে বলা হয়েছিল? একটি যুদ্ধ যা আজও ঘটেনি, কিন্তু হাদিসে বলা হয়েছে তাতে অংশ নেওয়া মানুষ হবে জান্নাতি। আমরা হয়তো জানি না কবে, কোথায় বা কিভাবে ঘটবে এই ঘটনা, কিন্তু আমরা জানি বিশ্বাস, আমল ও প্রস্তুতি, এই তিনটি জিনিস আমাদের গন্তব্য নির্ধারণ করবে। আসুন সেই ভবিষ্যতের যোদ্ধা না হই, তবু অন্তত এমন একজন হই যে সত্য জানে, তা মানে এবং নিজের জীবনকে তার আলোকে গড়ে তোলে, কারণ সত্যের পাশে দাঁড়ানোই প্রকৃত জিহাদ।
সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন গজওয়াতুল হিন্দ কি অতীত নাকি ভবিষ্যতের অপেক্ষা? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।